জীবন লবণের মতো। দেখবেন তরকারিতে যখন লবণ ঠিকঠাক মতো হচ্ছে, তখন কেউ লবণের খোঁজ নিবে না। যখনই তরকারিতে ঠিকঠাক মতো লবণ হচ্ছে না, তখনই দেখবেন লবণের খোঁজ নিচ্ছে। লবণ হয় নাই, লবণটা ছাড়া কোনো কিছুই কিন্তু মজা লাগে না। লবণ ছাড়া কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। তেমনি মানুষও যতক্ষণ পর্যন্ত পারফেক্ট ভাবে সবাইকে সব সার্ভিস দিবেন, ততক্ষণ অবধি আপনার খোঁজ কেউ নিবে না। যখন আপনি সার্ভিসটা কমাই দিবেন, তখন দেখবেন আপনার খোঁজ সবাই নিচ্ছে। ভালো না বলার জন্য হলেও আপনার খোঁজটা কিন্তু নিবে। তাই জীবন আর লবণ এ দুটো কিন্তু পারস্পরিকভাবে সম্পর্কযুক্ত আমার কাছে মনে হয়। জীবন লবণের মতো, লবণ জীবনের মতো। কি বলেন সবাই? হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চাঁদ রাতের একটা ভিডিও দিচ্ছি আমি। তো আজকে তো সবাই ব্যস্ত, অনেক অনেক ব্যস্ত। তো আমিও ব্যস্ত। তো ব্যস্ততার মধ্যেও আমাদের সকল কাজ সব সময়ই করতে হয়। আমরা মহিলারা, আমাদের মেয়েদের তো কোনো ছাড় নাই। চাঁদ রাত হোক, মানে বেন্না রাত হোক, হাজরাইত হোক, ময়দান হোক, হাজ হোক, কোনো কিছুতেই হচ্ছে আমাদের ছাড় নাই, ছুটি নেই। তাও তো ছেলেরা সপ্তাহখানিক চাকরি করে শুক্রবার ছুটি পায়। আমরা সেটাও পাই না। যাই হোক, ভালো। তাও সব কিছুর পরেও বলি আলহামদুলিল্লাহ, খুবই ভালো। তো আজকে সারাদিন কি কাজবাজ করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি মুন্নি। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন প্লিজ সবাই। তো আজকে আমি অনেক 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 কিছু রান্না করলাম। লাউ ডাল রান্না করলাম, তারপর হচ্ছে কি বলে এটাকে, একটা রুই মাছ রান্না করলাম, তারপরে কাঁচা কলা, কি আলু আবিজাবি অনেক কিছু লাউ ইলিশ মাছ দিয়ে আলু এসব রান্না করছি, ভেন্ডি ভাজি করছি, ডাল ভর্তা করছি। তো আমি এখন ভেন্ডি ভাজিটা করতেছি। ভেন্ডি ভাজি কার কার পছন্দ? আমাদের বাসায় সবাই পছন্দ করে, দেন আমারও তো পছন্দ না ভেন্ডি ভাজিটা। তো ভেন্ডি ভাজিটা পছন্দ না, তারপরেও ভেন্ডি ভাজি করছি। তারপর যেহেতু ঈদ আসছে, এখন সব পরিষ্কার করার পালা, তো মাঝখানে আবার একটু পরিষ্কারও করছি, আবার রান্নাও করছি। তো মেয়েরা 10 হাতই কথাই বলে, মেয়েদের 10টা হাত থাকে, 10 হাত দিয়ে 10 কাজ করে। তো সেরকমেরই রান্নাও করছি, এবার পরিষ্কারেরও কাজ করছি। তো লাউটা হয়ে গেছে, এখন আমি এটা লাউ ডালটা বাগার দিয়ে নিব। তো লাউ ডাল কে কে পছন্দ করেন? সাথে যদি একটু বোম্বাই মরিচ দেওয়া হয়, আহা! বাগারের মধ্যে যদি একটু বোম্বাই মরিচ দেওয়া যায়, সেই লাগে। সাথে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, মজাটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তো মজা বাড়ানোর জন্য একটু ধনিয়া পাতাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো আমি আরেকটা তরকারি বসিয়ে নিব এখন। আমাদের বাসায় কিন্তু অনেক 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 পদের রান্না হয়। তো আমি সেটাই বলতেছি। আমার শাশুড়ি প্রায় 5-6 পদের মেনু বলে, আর সেটা রান্না করতে করতে দিন, সন্ধ্যা, দুপুর সব লেগে যায় আমাদের। তারপরে এই হচ্ছে অবস্থা। যাই হোক, এদিকে লাউ মানে হয়ে গেছে। আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে আলু রান্না করব, আর এপাশে কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের চাপা কানসা দিয়ে রান্না করব। তো এর মধ্যেই একদম সেই লেভেলের বৃষ্টি নামছে। তো আমার বৃষ্টি দেখতে খুবই ভালো লাগে। তো আজ শেয়ার করব, মানে ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি বৃষ্টিটা। দেখেন ওই যে পুচকি পাচকা কি সুন্দর বৃষ্টিতে ভিজতেছে। আমারও খুব মন চাচ্ছিল, দেন দুপুর টাইম রান্না করতেছিলাম, তার জন্য হচ্ছে বৃষ্টিতে ভিজতে পারলাম না। এদিকে আলু আর ইলিশ মাছের তরকারিটা হয়ে গেছে প্রায়। তো ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নেব। এটা হচ্ছে, তো কালকে যেহেতু কোরবানি, আজকে হচ্ছে একটু প্রস্তুতি নিতে হচ্ছে। তো আমি পোস্তদানা আর মশলাপাতি সব টুকটাক বেটে রাখছি। আর এই যে সাথে একটু মুরগির মাংসটাও রান্না করছিলাম। আর অনেক কিছু বললামই তো, অনেক কিছু রান্না করি। তো এই হচ্ছে অবস্থা। আর এদিকে ভাত, এই রান্নাবান্নার শেষে, খাওয়া দাওয়ার শেষে আবার কতগুলো প্লেট ভারী হয়, সেগুলো ধুইলাম, সেগুলো ধোয়া হচ্ছে। তো আবারও সেগুলো তো ধোয়া হইছে। সন্ধ্যাবেলা আবার ননদ আসছিল, তাদেরকে খাবার দাবার দিয়া খাওয়ায় টাওয়ায় অনেকগুলো থালাবাটি হয়েছিল, সেগুলো আবার ধোয়াধুয়ি করতেছি। তো এই হচ্ছে অবস্থা চাঁদ রাতে। আজকে তো সবাই অনেক ব্যস্ত। আপনারা কে কী করছেন সবাই কমেন্ট করে জানাবেন। আমরা অনেক ব্যস্ত, এই যে কাজবাজ নিয়ে বিজি। তো আজকে সবাই বিজি। চাঁদ রাতে কে কী মজা টজা করলেন? আমাদের মজা বলতে কি, এই যে কাজবাজ নিয়ে ব্যস্ত আছি, কোনো মজা নেই। আর হচ্ছে বড় হবার সাথে সাথে না, ঈদ আসলে যে ছোটোবেলায় একটা আনন্দ হতো, ফিলিংস হতো, সেই আনন্দটাই এখন আর হয় না। সেই ভালো লাগাটা এখন আর কাজ করে না। ঈদ আসছে না কি আসছে সেটা মনেই হয় না। তো এই যে এখন আবার পেঁয়াজ কাটতে বসছি, পেঁয়াজ কাটছি। তো পেঁয়াজ কাটবো কালকের জন্য পেঁয়াজ টিয়াজ কেটে একটু খানিকটা আগায় রাখবো। অনেক অনেক কাজ আছে কালকে।
যেহেতু কুরবানি কালকে, শ্বশুরে আবার রুটি পিঠা খায়, ওই রুটি পিঠারও তোড়জোড় করতে হবে। তো হচ্ছে পেঁয়াজটা আগে কেটে কিছুটাও আগায় রাখবো, তারপর কিন্তু আমরা এখন চাঁদ রাতের দিনে আজকে আমরা রুটি পিঠা বানায় রাখবো। তো রুটি পিঠা বানায় রাখবো, রুটি পিঠা বানায় রাখলে কালকে আমাকে হাম্বা মোবারক, হাম্বা মোবারক, হাম্বা মোবারক, চাঁদ রাতের শুভেচ্ছা, অগ্রিম ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, দেখা হবে নতুন একটি ভিডিওতে।